বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম রমজানের নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো চিংড়ি মাছের কাবাব। আর এই চিংড়ি মাছের কাবাবটা যখন ইফতারি পানি খাওয়ার পরে এটা মুখে দিবেন, তখন সারাদিনের ক্লান্তি যেন দূর হয়ে যাবে, এতটাই টেস্টি হবে। আমি এখানে বেশ কিছুটা নিয়েছি চিংড়ি মাছ, আর সেটাকে এভাবে খোসাগুলো ছাড়িয়ে সব কিছু উপরে খোসাগুলো ছাড়িয়ে তারপরে ভিতরে একটা রশির মতো একটা এটার একটা পায়খানাই বলা হয়, ওটা থেকে সুতার মতো, ওটাকে আমি বের করে ফেলছি। আর আশেপাশের যে পাগুলো আছে সেটাও আমি বের করে একদম ময়লাগুলোকে আমি ক্লিয়ার করে নিচ্ছি। এইভাবে আপনারা চাইলে বড় যে গলদারের চিংড়িগুলো আছে সেগুলো দিয়ে করতে পারেন। আমি মিডিয়াম সাইজের চিংড়িগুলো নিয়েছি, সবগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে পাতিলের মধ্যে দিয়ে আমি হাফ চামচের মতো গোলমরিচ আর হাফ কাপের মতো পানি দিয়ে চিংড়ি মাছটা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। এই দেখেন, সিদ্ধ করে নিয়ে এসেছি। দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু এতটাই টেস্টি। যাই হোক, এখন আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে আরও অনেকগুলো দিয়ে করতে পারেন। আমার হাতের কাছে যতটুকু ছিল ততটুকু দিয়ে চিংড়ি মাছটা একটা রেসিপি বানিয়ে ফেললাম। যাই হোক, এখানে আমি এখন ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু রেখে দিয়ে দিচ্ছি আমি লেবুর খোসা, এটাকে আমি গ্রেট করে রেখেছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ কিমা, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবু রস চিপড়িয়ে দিয়ে দিলাম। যাই হোক, এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চামচেরও কম, আর দিয়ে দিব আমি শুকনো মরিচের ক্রাশ, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 চা চামচ। আর এইখানে আলুটা নরম করে সিদ্ধ করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সেটা ছোট্ট একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 2 চামচ চালের গুঁড়া। চাইলে আপনারা আটাও ইউজ করতে পারেন, আমি চালের গুঁড়াটা ইউজ করলাম। যাই হোক, ভালো করে মাখিয়ে তারপর বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্ব এখানে দিয়ে দিলাম 3 চামচের মতো, দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বটাও এর সাথে মিশিয়ে নিব। এটা যখন মিশানো শেষ হয়ে যাবে, বাকি মশলাগুলো অ্যাড করব। এরপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস, দিয়ে ভালো করে হাতটা ধুয়ে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। আর এইভাবে একটা করে শেপ দিয়ে নিয়েছি, একটু নরম হবে তাতে কোনো প্রবলেম নেই। আর অল্প অল্প করে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে নিয়ে এইভাবে এপাশ ওপাশ করে ভরিয়ে নিলাম। যাই হোক, ঝটপট কিন্তু হয়ে গেল আমার চিংড়ির রেসিপিটা। এই চিংড়ির কাবাবটা খেতে কিন্তু খুবই মজার, ট্রাই করবেন অবশ্যই রমজানে। আমি পরিমাণ মতো প্যানে তেল দিয়ে রেখেছিলাম, আর সেই গরম তেলের মধ্যে এক এক করে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে সুন্দর করে সাইড ও সাইড করে বসিয়ে যখন দেখলাম ওই পাশটি একটু হয়ে গেছে, এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ব্যাস ভেজে তুলে নেব। সবগুলো এইভাবে উল্টিয়ে দেব। চালের গুঁড়ো দেওয়া নেই কেন, এই ভিতরটায় কিন্তু একটু শক্ত হয়ে যাবে, যেহেতু আলুটা একদম নরম হয়ে গিয়েছিলো, এর জন্য চালের গুঁড়োটা দেওয়ার পরে এটা ভিতরটাও কিন্তু শক্ত হয়ে যাবে। যাই হোক, আমি ভেজে তুলে নিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।